আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নিয়ে পরস্পর যে সাংঘর্ষিক অবস্থার অবসান ঘটাতে আলোচনা চলছিল। হ্যাঁ, কিন্তু সেই আলোচনা কাজে আসেনি। তুরস্ক ও কাতারের প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। দুই ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তান ও আফগানিস্তান গত 9 অক্টোবরে পরস্পর বিরোধী হামলা শুরু করে। পরে পাকিস্তানের যুদ্ধবিমানগুলি আফগানিস্তানের অভ্যন্তরে হামলা করে, বিশেষ করে আফগানিস্তানের প্রশ্রয়ে থাকা টিটিপি অর্থাৎ তেহরাকি তালেবান অব পাকিস্তানের সম্ভাব্য শিবিরগুলিতে ওই হামলা চালায়। পাকিস্তানের মতে টিটিপি অনুমোদিত গোষ্ঠীগুলি প্রায় 2015 সাল থেকে শুরু করে অদ্যাবধি পাকিস্তানের সীমান্ত বাহিনীর উপর 600-রও বেশি হামলা করে। তবে আফগানিস্তান তার দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে সেটি অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে। আর এই পরস্পর বিরোধী অভিযোগ দোহা, ইস্তাম্বুল সহ কয়েকটি স্থানে আলোচনা হয়। যুদ্ধবিরতিও চলমান, তবে সর্বশেষ তুরস্কের এই আলোচনায় সফলতা দেখা যায়নি। 4 দিনের ধারাবাহিক আলোচনায় কোনো ফলাফল ছাড়াই এটি শেষ হয়েছে। ইস্তাম্বুলের আলোচনায় শুধু একক এজেন্ডা আইটেমের চারপাশে আবর্তিত হচ্ছিল। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য টিটিপি কর্তৃক আফগান ভূখণ্ড ব্যবহার ও লজিস্টিক ব্যবহার করার জন্য তালেবান প্রশাসনের কাছে পাকিস্তানের অনুরোধ। তবে যা জানা গেছে, আফগান কর্তৃপক্ষ মূল বিষয় থেকে সরে যায় এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা শুরু করে এবং স্থানান্তরের ঘটনা ঘটে, যার ফলে আলোচনা কার্যত ব্যর্থ হয়। তবে তুরস্কের আশাবাদ যে এখনও সময় ফুরিয়ে যায়নি। 2640 কিলোমিটার অর্থাৎ 1640 মাইল দীর্ঘ সীমান্ত, যা ডুরাল্ড লাইন বলে খ্যাত সীমান্ত রয়েছে উভয় দেশের মধ্যে। সেই 1893 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব মর্টিমার ডুরাল্ড আফগানিস্তানের এবং আমির আব্দুর রহমানের মধ্যে ডুরাল্ড লাইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আর এতে করে ডুরাল্ড লাইনের বৃহত্তম জাতিগোষ্ঠী উভয় পাশের পশতুনদের বিভক্তিতে ফেলেছিল। ফলে তারা পাকিস্তান ও আফগানিস্তান উভয় অংশেই বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি ও আনুগত্যহীনতা জাতীয় পরিচয় নিয়ে ক্রমাগত উত্তেজনা তৈরি হয়। পাকিস্তান এই ডুরাল্ড লাইন সীমান্ত মানলেও আফগানিস্তান আদৌ এটি মানতে চায়নি এবং স্বীকৃতিও দেয়নি। পাকিস্তান কর্তৃক সীমান্ত বেড়া দেওয়ার চেষ্টায় তালেবানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এটি প্রতিরোধে এগিয়ে আসে। আর টিটিপি ও তালেবানদের মধ্যে রয়েছে এক আদর্শিক ঘনিষ্ঠতা এবং এই ঘনিষ্ঠতাই তাদের কাছে এনেছে। 2007 সাল থেকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলির সমন্বয়ে টিটিপি গঠিত হয়, যাদের আদর্শ পাকিস্তানকে উৎখাত করা এবং শরিয়া ভিত্তিক প্রশাসন কায়েম করা। তালেবান ও টিটিপি তারা তাদের পক্ষের ভাই বলেই মনে করে। মূলত ব্রিটিশ প্রথিত এই ডুরাল্ড লাইনের উদ্ভূত সীমানা নিরাপত্তা নিয়েই এই চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের উপরে নিহিত রয়েছে গোটা এলাকার শান্তি। আফগানিস্তানের আভ্যন্তরীণ অস্থিতিশীলতা অনেক সময় পাকিস্তানের নিরাপত্তা নীতিকেও প্রভাবিত করে, যা ক্রমাগত টিটিপির আচরণ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এটি নিরসনে পরস্পর আলোচনা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা না গেলে এটি হয়তো যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।